এই মাসে অসংখ্য ঘটনার পরিপ্রেক্ষিতে আশুরা শরীফ ফজিলতপূর্ণ, কিন্তু সর্বশেষ যে ঘটনাটি 61 হিজরিতে কারবালার ময়দানে সংঘটিত হয়েছিল, ইমাম পরিবারদেরকে, আহলে বাইতদেরকে নির্মমভাবে নৃশংস হয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আজকে সেই কথাগুলি অনেক মিম্বার থেকে আলোচনা আসে না, তারা আগের কথাগুলি বলে, কিন্তু নবীর আহলে বাইতের শানে কথা বলতে গেলে অনেকের কাছে ভালো লাগে না, অনেকে পছন্দ করতে চান না। কিন্তু বাবা, আপনি যে জান্নাতে যাবেন, যিনি আপনার সর্দার হবে, আপনি তার সাথে যদি সম্পর্ক না রাখেন, তার সাথে যদি আপনার ভালোবাসা না থাকে, আপনার আমল দিয়ে কী হবে? তো যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য, মিথ্যার কাছে, অসত্যের কাছে তিনি মুহূর্তের জন্য মাথা নত করেন। তিনি যদি ইয়াজিদের বর্ষতা স্বীকার করতেন, তিনি যদি তার কাছে বায়াত হতেন, তাহলে সারা বিশ্ব কিয়ামত পর্যন্ত মুসলমানরা মিথ্যার কাছে, অসত্যের কাছে তারা মুসলমান মাথা বিক্রি করে দিত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আমি অসত্যের কাছে, অন্যায়ের কাছে, মিথ্যার কাছে, জুলুমের কাছে, একজন অযোগ্য, যিনি মদ্যপায়ী, চরিত্রহীন, তার কাছে আমি যদি তার বায়াত গ্রহণ করি, তার অযোগ্যতার সমর্থন করি, তার কাছে যদি আমি বায়াত গ্রহণ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলামকে আমি বিতর্কিত করব, প্রশ্নবিদ্ধ করব, অতএব না, জীবন চলে যাবে, শির দেগা নেহি দেগা মামা, মাথা চলে যাবে, কিন্তু আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলামের নীতি, আদর্শ, এটা আমি বিক্রি হতে দেব। তাকে তিনি যখন মদিনার মুনাওয়ারাতে ছিলেন, মদিনার গভর্নর ইবনে জিয়াদকে দিয়ে তাকে চাপ প্রয়োগ করা হলো। ফাকাদাবা ইয়াজিদ লিখলো, এই উবাইদুল ইবনে জিয়াদের কাছে লিখলো, যেটি তারিকুল খোলাফা, তারপরে আপনার তারিক ইবনে আসির, আল বিদায়া ওয়ান নিহায়া, বিভিন্ন গ্রন্থের রেফারেন্স এসেছে। ফাখুজ হুসাইনান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে হজরত হুসাইনকে পাকড়াও করো, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাকড়াও করো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পাকড়াও করো, এরপর আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে পাকড়াও করো, তাদেরকে চাপ প্রয়োগ করো, তারা যদি আমার নামে বায়াত গ্রহণ না করে, তাহলে তাদের সাথে প্রয়োজনীয় যুদ্ধ করো। যিনি যখন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলেন, তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় নবীর আহলে বাইতদের অসংখ্য ভক্তবিন্দু ছিল, তারা বললেন যে আপনি আর যাই হোক, আপনি মক্কা থেকে যাবেন না, মক্কায় আমরা আপনাকে নিরাপত্তা দিব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন যে তারা নৃশংসভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের সামনে হত্যা করছে, আপনি কুফায় যাবেন না, আপনি কুফায় যদি এক পর্যায়ে যদি যাইতেই হয়, তবে পরিজন সহ আপনি যাবেন না। তো তিনি দেখলেন কুফা থেকে তিনি যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, অসংখ্য চিঠি আসতেছিল বিভিন্ন কিতাবের রেফারেন্সে, কেউ বলছেন 250, কেউ বলছেন 1000, কেউ আবার বিভিন্ন রেওয়াতে আসছে, অর্থাৎ অসংখ্য চিঠি আসতেছিল কুফা থেকে যে আপনি ইমাম হুসাইন, আপনি কুফায় চলে আসেন। কুফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাতে রাজধানী স্থানান্তর করেছিলেন মদিনা শরীফ থেকে। এই কুফা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাজধানী। তখন তিনি দেখলেন অসংখ্য চিঠি যখন আসতেছিল, এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে এত হাজার হাজার চিঠি আমাকে কুফা থেকে পাঠাইতেছে, এই অবস্থায় আমি যদি কুফায় না যাই, তারা আমার কাছে বায়াত হতে চায়, আমি যদি তাদেরকে বায়াত না করি, হাসর ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি কী জবাব দিব, নবীজির সামনে আমি কী উত্তর দিব? তিনি চিন্তা করলেন, শত বাধা সত্ত্বেও তিনি হজরতে মুসলিম বিন আকিল, নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তাকে পাঠাইলেন যে তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত, তুমি আগে যাও, তুমি যাওয়ার পরে কুফার পরিস্থিতি বুঝে আমাকে জানাইবা, যদি অনুকূলে থাকে তাহলে আমি যাব। তিনি কুফায় আসলেন। আসার পরে তার নামে প্রথম দিনেই দেখা গেল 12,000 লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত হয়ে গেল। দ্বিতীয় দিন 18,000 লোক। তখন তিনি সাথে সাথে চিঠি লিখলেন, ইমাম হুসাইন আপনি আসতে পারেন, কুফার অসংখ্য মানুষ আপনার কাছে বায়াত হতে চায়, তারা ইয়াজিদের শাসন চায় না, আপনি আসতে পারেন। তিনি এরপরে তিনি 8ই মুহররম তিনি চিঠি লিখলেন। তিনি প্রথম চিঠি লিখলেন, এরপরে ওই চিঠি
চলে গেল। তিনি রওনা দিলেন। 9 মুহররম তিনি যখন আসতেছিলেন, তখন ওই অবস্থায় ইয়াজিদ যখন জানতে পারল যে সেখানে নু'মান বিন বশীর কুফার যে শাসনকর্তা, ইয়াজিদের বেতনভুক্ত কর্মচারী, কিন্তু সে ইমামদের প্রতি, নবীর আহলে বাইতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তিনি চিন্তা করলেন এই নু'মান বিন বশীরকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে পাঠানো হলো এবং নির্দেশ দেওয়া হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যাতে মুসলিম বিন আকিলকে এবং এই কুফার আগের প্রাক্তন শাসনকর্তা তাকে বন্দী করে তাদেরকে হত্যা করে এবং যারা হুসাইনের নামে বায়াত হয়েছে তাদেরকেও একটা উচিত শিক্ষা দেয়। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসলো এবং তাদেরকে পাকড়াও করলেন। এরপরে তিনি পরবর্তী চিঠি যখন দিলেন যে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে, আপনি আসবেন না, ওই চিঠি যাওয়ার আগেই তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিয়েছেন। তিনি প্রায় 3-4 দিন দূরত্বে ওই অবস্থায় তিনি জানতে পারলেন মুসলিম বিন আকিল তাকে বন্দী করা হয়েছে, তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে এবং কুফাবাসী বায়াত ত্যাগ করে তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করছে। বিভিন্ন অর্থের বিনিময়ে তারা তাদের বিভিন্ন কারণে তাদেরকে চাপ প্রয়োগ করে তাদের থেকে বায়াত ভেঙে ইয়াজিদের নামে বায়াত হয়েছে। তো তিনি যখন গেলেন, এরপরে এক পর্যায়ে এমন অবস্থা হলো তিনি যুদ্ধের জন্য যান নাই, তাকে দাওয়াত করে চিঠি দিয়ে নেওয়া হয়েছে। তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়েও যায় না, পরিবার পরিজন নিয়ে অস্ত্রশস্ত্র ছাড়া মাত্র 150 জন, কোনো কোনো বর্ণনা এসেছে 100 জন, 150 জন মানুষ নিয়ে কেউ কি যুদ্ধে যায়? তো তিনি গেছেন দাওয়াত পায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি এটা ওনার ভাষায় এভাবে উল্লেখ করেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো মে আয়া নহি হো বুলায়া গয়া হো। যে হে কুফাবাসী, আমাকে তোমরা মুসাফির মনে করো না, আমি নিজ ইচ্ছায় এখানে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে আনছো। আমি এখানে স্বেচ্ছায় আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে আনছো। এবার তিনি বলতেছেন কে মেহমা বানা কর সতায়া গয়া হো মে রোয়া নহি হো রুলায়া গয়া হো। যে আমাকে দাওয়াত দিয়ে আইনে আমাকে তোমরা বেইজ্জতি করছো, আমি স্বেচ্ছায় কাঁদি নাই, আমাকে তোমরা কাঁদানো হয়েছে। অর্থাৎ আমার সাথে তোমরা যে ব্যবহার করছো এটা তোমরা অত্যন্ত খারাপ আচরণ করছো। খোদা জানে कैसी है मेजबानी बातुन प्यासों कहे बंदे पानी। যে আল্লাহ জানেন এটা কেমন ধরনের অতিথিয়তা। তোমরা 3 দিন পর্যন্ত নবীর আহলে বাইতদেরকে পানি বন্ধ করে দিয়া ফোরাত নদীর তীর অবরোধ করে নবীর আহলে বাইতদেরকে তোমরা নির্মমভাবে তোমরা কষ্ট দিয়েছ। এইভাবে তিনি যখন শিকার হলেন, এক পর্যায়ে বলা হলো একটাই রাস্তা, যদি ইয়াজিদের হাতে বশ্যতা স্বীকার করো, তার হাতে বায়াত হও, তাহলে মুক্তি ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি অধর্মের কাছে, অসত্যের কাছে, মিথ্যার কাছে তিনি মনে করলেন যে অস্থায়ী জীবনের সাময়িক সুখ শান্তির জন্য আমি যদি মিথ্যার কাছে আমি যদি নতি স্বীকার করি, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হবে, ইসলামের অবমাননা হবে, প্রয়োজনে জীবন চলে যাবে, কিন্তু মিথ্যার সাথে আমি আপোষ করব। এক পর্যায়ে যুদ্ধ যখন একেবারে আসন্ন হয়ে গেল, তিনি যুদ্ধের প্রস্তুতি নেবেন। এক পর্যায়ে তাঁবুর ভিতরে সবাইকে বললেন যে তারা চায় আমি হুসাইনের শির চাই, তারা আমাকে হত্যা করতে চায়, বিনা কারণে তোমাদেরকে তারা মারবে না, তোমরা যার যার মতো চলে যাও। তারা বিলাপ করে উঠল, ইমাম হুসাইন আপনি রহমাতুল্লিল আলামিনের দৌহিত্র, কলিজার টুকরা, আমরা আপনাকে ছেড়ে যেতে পারি না, আপনি এখানে শাহাদাত বরণ করবেন আর আমরা চলে যাব হাশরের ময়দানে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কী জবাব দিব? অতএব আমাদের জীবন চলে যাবে, আমরা আপনার সঙ্গ ছাড়ব। তো তিনি দেখলেন সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে কারবালার ময়দানে তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন। এক পর্যায়ে তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত শের মোবারককে তারা বর্ষার আগায় করে আনন্দ মিছিল করতে করতে তারা ইয়াজিদের
কাছে গেছে, আপনার ইবনে জিয়াদের দরবারে সেখানে যখন গেল, তার পায়ের কাছে নবীর আহলে বাইত, নবীজি যার কপালে যার গলায় অসংখ্য চুমুক খাইছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুসের মোবারক এই ইবনে জিয়াদের পায়ের কাছে রাখছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে একটা ছড়ি লাঠি দিয়া ঠোঁটের উপরে আঘাত করে আর বলতেছে যে এর থেকে সুন্দর মানুষ মনে হয় পৃথিবীতে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি তখন ছিলাম, আমি ধমক দিয়ে বললাম যে ইবনে জিয়াদ সাবধান হও, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার গঠনে তার চেহারায় অধিক সাদৃশ্যপূর্ণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা আমি আর কাউকে দেখিনি, অতএব তুমি সাবধান হও। এরপরে যখন ইয়াজিদের কাছে নেওয়া হলো, সে একই কাহিনী, সে ছন্দ গাইতেছে, লাইতা বি আশিয়াকিন বি বাদরিন শাহিদু, যে আমার পূর্বপুরুষেরা বদরের ময়দানে, উহুদের ময়দানে আমার পূর্বপুরুষকে যেভাবে মুহাম্মদ যেভাবে হত্যা করছে, আজকে কারবালায় ইমাম হুসাইনকে হত্যা করে সেই হত্যার বদলা নিল। এই কথা যে বলে সে কি মুসলমানের ভিতর থাকতে পারে? এবং সে মদ খাইতো, বলতো যে আমি ঈসা রুহুল্লাহর শরীয়তের মদ খাওয়া হালাল, আমি সেই শরীয়ত অনুযায়ী মদ খাই, মুহাম্মদের শরীয়ত আমি মানি না। তো সে যদি কোনো মুসলমান যদি হালালকে হারাম, হারামকে হালাল মনে করে আল ফিকহু আলা মাযাহিবিল আরবা'র ফতোয়া মতে নিঃসন্দেহে সে কাফের হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল, এরপরে ফতহুল কাদিরের লেখক ইমাম হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি অনেকেই কাফের ফতোয়া দিয়েছেন, অনেকে ফাসেক বলছেন, তবে ভালো বলার কোনো সুযোগ নেই। ইয়াজিদকে যে ইমানদার বলবে, রহমতুল্লাহ আলাইহি বলবে বা যাই বলুক না কেন, তার ইমান নষ্ট হয়ে যাবে, তাকে ভালো বলার কোনো সুযোগ নাই। যদি আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীর পরিবারদেরকে ভালোবাসেন, তাহলে তাদেরকেই ভালোবাসতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বাইতের সঠিক মহব্বত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন এবং নবীজির আদর্শ অনুযায়ী, আহলে বাইতের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমার আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام الحسين مني وأنا الحسين أحب الله من أحب حسينا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله
হাসান শহীদ জহরতে, ইমাম হুসাইন শহীদ কারবালায়, ইমাম জয়নুল আবেদিন বন্দী হলেন জিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مجيب فضاله مسافر न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मेहमान बना कर सजाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहातुर पियासों कहे बंदे पानी। मुकद्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। झुकाता सर बरगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله تعالى عليه وعلى آله وسلم। মহান রব্বুল ইজ্জত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাত শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম শাহরুল্লাহিল মুহররম আরবি হিজরি বর্ষের প্রথম মাস 1447 হিজরি। এই প্রথম মাস মিনহা আরবাতুল হুরুম, 4টি মহা সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত। মুহররম শব্দটির অর্থই হচ্ছে সম্মানিত। মহাসম্মানিত মাসে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বিতীয় জুমায় পবিত্র আশুরা শরীফকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমায় আমাদের আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ নবীউল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন জাদ্দুল হাসনাইন ইমামুল হারামাইন শাহনশাহ রিসালাত আফতাব নবুওয়াত সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি ওয়া মুবারক।
সকল আবেগের সালাম, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লি নিজাম, দিনদার ইমানদার পরহেজগার মুমিন মুসলমান ভাইরা যারা এসেছেন, যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে মুহররম মাসের 8 তারিখ। আগামী 10ই মুহররম, 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি এসেছে আশারা, অর্থাৎ আশারা অর্থাৎ হচ্ছে 10। যেমন আমরা ওয়াহেদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, আরবিতে যদি 1, 2, 3 হিসাব করি তাহলে আরবিতে বলা হয় আশারা, ইংরেজিতে বলা হয় 10, আর বাংলায় বলি আমরা 10, একই শব্দ। এই আশুরা এই শব্দটি এসেছে আশারা থেকে। এই আশুরার নামকরণ একটি প্রেক্ষাপট রয়েছে। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই এই আশুরা, এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের সরা আমদাদুল কারী এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে 10টি বিশেষ নেয়ামত, বিশেষ 10টি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 10 জন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দিয়েছেন। এই কারণে এই দিনটি আশুরা শরীফ নামে খ্যাত এবং এই দিনটির মহত্ব, ফজিলত। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের কবল থেকে নাজাত লাভ করেছিলেন 10ই জিলহজ। এই দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্ষমা লাভ করেছিলেন। সেই দিনটি ছিল 10ই মুহররম। এই দিনটিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। দিনটি ছিল 10ই মুহররম। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই 10ই মুহররমে জন্মগ্রহণ করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই 10ই মুহররমে তিনি মহাপ্লাবনের পরে তার জুদি পর্বতে তুরস্কে সেখানে তার কিস্তি নৌকা থেমেছিল। এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বের এবং পরের মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত পাপাচার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম ঘোষণা করেছেন। নবীরা এমনিতেই সমস্ত গুনাহ থেকে মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের কথা আলোচনা করেছেন। এই বিভিন্নভাবে 10টি কারণে এই দিনটি পৃথিবীর পূর্বেকার সময় থেকেই মহাসম্মানিত। এমনকি জাহেলিয়াত যুগেও আরবের লোকেরা এই দিনের তারা রোজা রাখত, এই দিনকে তারা সম্মান করত, কারণ তারা জানত যে সমস্ত নবী আলাইহিস সালাম তারা এই দিনে রোজা রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং সমস্ত নবী আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। এই কারণে জাহিলিয়াত যুগেও মানুষ এই দিনটিতে তারা রোজা রাখত, এই দিনকে তারা সম্মান করত এবং এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই দিনেই 10ই মুহররম শুক্রবারে পৃথিবী কিয়ামত সংঘটিত হবে। তো এই দিনটি এই জন্য মহাসম্মানিত। তার ভিতরে এই 10ই মুহররমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, যিনি যুবকদের জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে কোনো মানুষ বৃদ্ধ থাকবে না, যত মানুষ জান্নাতি হবে তারা সবাই যুবক হিসেবে জান্নাতে যাবে। আর নবীজির নাতিদ্বয় ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা হবেন জান্নাতের যুবকদের সর্দার। এটা আল্লাহ কর্তৃক অঙ্গীকারকৃত নবীজির ঘোষণা মতো। এবং নবীজি ফরমান, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু
মান আহাব্বা হুসাইনা, হুসাইন আমি রসুলের থেকে, আমি হুসাইন থেকে, যে আমার হুসাইনকে ভালোবাসতো আল্লাহ তাআলা তাকে ভালোবাসত। এবং নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা হিব্বু মান ইউহিব্বুহুমা, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, তুমি তাদেরকে মহব্বত করিও যে আমার হাসান আমার হুসাইনকে যারা ভালোবাসত, যারা মহব্বত করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সবচাইতে ইসলামের ইতিহাসে হৃদয় বিদারক, সবচাইতে কষ্টের যে ঘটনাটি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10ই মুহররমে তাকে নৃশংসভাবে মুসলমান নামধারী একটা দল, যারা ক্ষমতালোভী, যারা পার্থিব মোহে আসক্ত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে তারা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিল। এজন্য মুসলিম জাহানে প্রত্যেক বছর এই দিনটি আসলে একটি শোকের ছায়া নেমে আসে। তো বলছিলাম 10ই মুহররম এমনিতেই মহাসম্মানিত, তার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের 72 জন সদস্য নির্মমভাবে যারা শহীদ হয়েছিল, তাদের শুহাদায়ে কারবালার স্মরণে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটি আসলে যাদের অন্তরে নবীর আহলে বাইতের প্রেমে যাদের অন্তরে ব্যথা লাগবে না, বুঝতে হবে তাদের ভিতরে ঈমান নামক বস্তুটা নাই। কারণ ঈমান আছে বুঝবেন যদি নবীর আহলে বাইতের প্রতি আপনার প্রেম থাকে, মহব্বত থাকে, নবীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, নবীর জন্য, নবীর আহলে বাইতের জন্য যদি আপনার হৃদয় কাঁদে, বুঝবো যে আপনি ঈমানদার। আর এটা যদি না থাকে, আপনি নামাজি হতে পারেন, অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু ঈমানদার হওয়া যাবে না। তো যে কথা বলছিলাম, এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, ওই জায়গাটি ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। এমন অবস্থায় এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, লিয়ুযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ তাআলা সমস্ত প্রকার অপবিত্রতা থেকে, সমস্ত প্রকার কলুষতা থেকে মুক্ত করতে, আহলাল বাইতি, আপনার পরিবারের আহলে বাইত যারা, আপনার পরিবারের সদস্য যারা, তাদেরকে সমস্ত প্রকার অপবিত্রতা থেকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন পবিত্র করতে চান? তাদেরকে সবচাইতে পবিত্রতম, অর্থাৎ সমস্ত অপবিত্রতা অপসারণ করে উত্তমভাবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করতে চান। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন। মা ফাতেমাতুজ জোহরা, যিনি সমস্ত নারীদের সর্দারিনী হবেন জান্নাতের, তাকে ডাকলেন। নবীজির কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। পিছনে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর আবৃত করে, তাদের মাথার উপরে চাদর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এভাবে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আয় আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত, এরা হচ্ছে আমার পরিবারের সদস্য। আল্লাহুম্মা হাউলাই আহলি বাইত, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম ওয়া ইউতাহহিরাহুম তাতহীরা, আল্লাহ আপনি তাদেরকে সমস্ত কলুষতা মুক্ত করে, তাদেরকে সমস্ত অপবিত্রতা অপসারণ করে তাদেরকে আপনি উত্তমভাবে তাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফটি একেবারে স্পষ্টভাবে বলা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের শানে আয়াতে কারিমা নাজিল হয়েছে এবং নবীজি সাথে সাথে আহলে বাইতের জন্য দোয়া করেছেন। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে যেহেতু আয়াতে কারিমা নাজিল হয়েছে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের অন্তর্ভুক্ত নই? নবীজি বললেন, তুমি তোমার স্বস্থানে যথেষ্ট মর্যাদার সাথে রয়েছ, তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন, অর্থাৎ পাঁচজন পবিত্র যারা আল্লাহ কর্তৃক ঘোষিত। আল্লাহ তাদেরকে পবিত্রতার থেকে অধিক পবিত্র ঘোষণা করেছেন, এজন্য বলা হয় পাক পাঞ্জাতন, অর্থাৎ পাঁচজন পবিত্র মানুষ। এই পাঁচজনকে বলা হয়, যেহেতু হাদিস শরীফের পরিভাষায় তাদের জন্য নবীজি বিশেষভাবে দোয়া করেছেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে বলা হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হবে জান্নাতের যুবকদের সর্দার। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার জন্য বিশেষ করে দোয়া করেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি রাসূল থেকে আর আমি রাসূল হুসাইন থেকে। কত বড় কথা! মান আহাব্বা হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যে আল্লাহ তাকে ভালোবাসবেন যে হুসাইনকে ভালোবাসবে, মহব্বত করবে। অপর বর্ণনায় নবীজি বর্ণনা করেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার ইমাম হাসান, ইমাম হুসাইনকে ভালোবাসলো তারা প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবাসলো, আর আমার হাসান, আমার হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। তো রাসূলকে কষ্ট দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে?